সূত্রপাত আসলে সেই 2023 সালে ডিসেম্বরে ছাত্রছাত্রীদের নিয়ে আমার কলেজে সোশ্যালের অনুষ্ঠান ছিল। তো সেই স্টেজেতে আমি ওখানে শারীরিক হেনস্থা এবং ভীষণভাবে নির্যাতনের শিকার হই। কে করেন? অবশ্যই কলেজের অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী ছিলেন এবং উনি টানা স্টেজেতে আমাকে মানে মানে এক নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিস্টার্ব করতে থাকেন এবং শেষে প্রচণ্ডভাবে অত্যাচার করতে করতে উনি স্টেজ থেকে আমাকে টানা হেঁচড়া করে নামতে বাধ্য করেন এবং ব্যাট টাচ করেন। তো সেসব আমি মানসিকভাবে তখন খুবই বিপর্যস্ত হয়ে পড়ি। তো এরপরে আমি বিভিন্ন ভাবে তখন যেহেতু আমি মানসিকভাবে মানে অত্যাচারের শিকার হয়ে খুবই আপসেট হয়ে পড়েছিলাম। তো সেই সময়ে আমি একটা মানে এরকম কন্ডিশনে ছিলাম না যে এটা নিয়ে আমি কি করব, এটা আমার সাথে কেন হলো। তো তার আগে ওই অধ্যক্ষ মহাশয় আমার সাথে মানে বিভিন্ন সময় বিভিন্নভাবেই খুব ব্যাড টাচ, বাজে ইঙ্গিতে কথাবার্তা সবই বলতেন। আমি ওনার ঘরে যেতেও ভয় পেতাম সই করতে যেতে। তো আমি সেই সময় আর মানে সহ্য করতে না পারে আমি অবশেষে থানায় যাই, পুলিশকেও জানাই এবং আমার অ্যাডভোকেটের মারফত একটি আইনি নোটিশ করি। তারপরেও হেনস্থার শিকার হই এবং অত্যাচার বাড়তে বাড়তে এমনই পর্যায়ে যাই যে আমি নিজের বিভাগে ডিপার্টমেন্টেও আমি ঠিকঠাক করে ক্লাস নিতে পারতাম না, কাজ করতে পারতাম না, নানা রকমভাবে ডিস্টার্ব করা হতো। এবং পরবর্তীকালে বিভিন্ন স্টাফ, বিভিন্ন শিক্ষক মানে আমার সহকর্মী কিছুজন আছে তাদেরকে দিয়েও অত্যাচারটা করানো হতো ভীষণভাবে এবং নিষ্ঠা ভরে কাজ করতে পারতাম না, তাতেও আমি কলেজ চালিয়ে গেছি। এরকম সময়ে অত্যাচারের সীমা এতটাই পৌঁছায় যে উনি আমার যখন প্রেগনেন্সি আসে তখন উনি আমাকে ছুটি দেন না এবং সিঁড়ি ভেঙে ক্লাস নিতে বাধ্য করেন। এরকম একটা টাইমে আমার 4 মাসে ওনাকে আমি ছুটি অ্যাপ্লাই করলেও, ওনাকে আমি বেড রেস্টের কথা জানালেও উনি নিষ্ঠুরভাবে আমাকে সিঁড়ি ভেঙে আমাকে মানে সই করতে যেতে বাধ্য করেন এবং বিভিন্নভাবে ওনার হাতে পায়ে ধরা সত্ত্বেও উনি ছুটি নিয়ে আমার সাথে ঝামেলা করেন। তারও তথ্য প্রমাণ আমার কাছে আছে। তো 4 মাসের মাথায় আমার চলে যায়, আমার যে এসেছিল আমার একদম প্রেগনেন্সি নষ্ট হয় এবং তখন আমি আর মানে কাকে আর তখন আর ক্ষমা করার ব্যাপারেও থেকে বড় কথা আঘাত, সেই আঘাত নিয়ে আমি যখন সহ্য করে মানে সহ্য করিনি, এরকম একটা টাইমে ওনার অত্যাচার আরও চরম মাত্রায় বেড়ে যায় এবং ওনার সেই অত্যাচারের মাত্রা সই করতে বিভিন্ন লেটার, কাজ সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা বলা, কিছুই ওনার সাথে আমি করতে পারি। এই নোংরামের প্রতিবাদ জানাতে আমি থানায় যাই। থানায় ওসি কোনো রিসিভ কপি আমায় দেননি, তো ওসি অভিযোগ নেয়নি। আচ্ছা। তো যখন নেয়নি তখন আমি এসপিকে জানাই। তারপরে সেখানেও কোনো কাজ না হলে আমি আমার অ্যাডভোকেটকে নিয়ে আমি বর্ধমান কোর্টে আমি দ্বারস্থ হই। সিজিএম মারফত আমার কেসটা লঞ্চ হয় এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমার এফআইআরটা এতদিনে চালু হয়।